হাত ছেড়ে গেছি তোমার জন্য, আমি বাড়িঘর তো সব কিছু ছেড়ে। রোস্টারদের জন্যেই বাড়ি ছাড়তে বাধ্য হলো বঙ্গাল তানিয়ার বর। তোমরা তো সকলেই জানো তানিয়াদি বিয়ে করেছে, আর মেয়ে মেয়ে বিয়ে করা এটা নিয়ে নানান কথা তাদেরকে শুনতে হচ্ছে। বাদ দেয়নি রোস্টাররাও, তাদেরকে নিয়ে নানানভাবে রোস্ট করছে। তার জন্যেই তানিয়াদির বর বাড়ি ছেড়ে চলে গেছে এবং তাকে ফিরিয়ে আনার জন্যেই তানিয়াদি কল করে কান্নাকাটি করছে। তবে সত্যিই কি বাড়ি ছেড়ে চলে গেছে, না সবটাই প্র্যাঙ্ক, নাটক করছে শুধুমাত্র ভিউ কামানোর জন্যে? তো বেশ কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা বুঝতেই পারবে যে তারা প্র্যাঙ্ক করছে নাকি সবটাই সত্যি। একজন কমেন্ট করেছে, অবশেষে নাটকটা পূর্ণতা পেল, ভগবান আছে সত্যি, আর মানুষ বলে ভগবান বলতে কিছু নাই। এবার সবাই দেখো ভগবান সত্যি আছে বলেই তাদের আজকে পূর্ণতা পেল। তো সোশ্যাল মিডিয়া খুললেই এখন বঙ্গাল তানিয়া মেয়ে মেয়ে বিয়ে এসব নিয়ে এতটাই মাতামাতি হয়ে আছে যে অডিয়েন্স আর সহ্য করতে পারছে না এগুলো। আদৌ কি এটা সত্যি কিংবা প্র্যাঙ্ক সে সম্বন্ধেও কোনো স্পষ্ট কিছু বলেনি। তারপরে দেখো একজন কমেন্ট করেছে, তানিয়ার ভিডিও আমার খুব ভালো লাগতো, কিন্তু এগুলো কি শুরু করেছে বলো তো। দেখো এরকম সমকামী প্রেম বিয়ে অনেকেই করে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু তোমাদের এই ব্যাপারটা নাটক সেটা বোঝা যাচ্ছে, ভালো লাগছে না দেখতে। প্লিজ এগুলো বন্ধ করো, আগের মতো ভিডিও দাও, পাবলিক রিয়াকশান দাও। দেন আরেকজন কমেন্ট করেছে, তুমি তো সাজিদ প্রিয়াঙ্কার থেকে হেরে গেলে গো দিদি, ওদের দেখো 6-7 হয়ে গেল এখনও নাটকটা চালিয়ে যাচ্ছে, আর তুমি এত তাড়াতাড়ি নাটকটা শেষ করে দিলে। একটু বন্ধুদের দেখে শেখো, এত তাড়াতাড়ি নাটকটা শেষ করে দিলে হয়? তো সত্যি একবার বলছে যে বিয়ে করেছি একসঙ্গে থাকবো, সারা জীবন একসঙ্গে থাকবো, আবার দুদিন পরই ছেড়ে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। তো এগুলো দেখে সবাই এরকম মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। নেক্সট আরেকজন কমেন্ট করেছে, দোষটা তোমাদের দিদিভাই, তোমরা যদি মন দিয়ে সংসার করতে তাহলে তোমাদের প্রাইভেট সব ব্যাপার সোশ্যাল মিডিয়াতে আনতে না। নেক্সট আরেকটা কমেন্ট দেখো, নাটক এবার শেষ হলো, এই নাটককে প্রথম পুরস্কার দেওয়া দরকার, এত তাড়াতাড়ি শেষ হবে ভাবতে পারিনি, কিন্তু কান্নাটা দারুণ ছিল। দেন আরেকজন কমেন্ট করেছে, দিদি তোমার কান্নাটা সেই লেভেলের, কিন্তু কি জানো তো তুমি নাটকে ধরা পড়ে গেলে। দিদি এত কেঁদেছে যে চোখের জল পুরো মরুভূমি হয়ে গেছে। আরেকজন কমেন্ট করেছে, এদের মানুষ যত গালি দিক না কেন তাতে এদের কোনো সমস্যা নেই, কারণ এদের আসল উদ্দেশ্য হলো সাবস্ক্রাইবার আর ভিউজ। নেক্সট আরেকজন কমেন্ট করেছে, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে অবশ্যই আপনি সমালোচনার শিকার হবেন, তাই আপনি প্রশ্ন করতে পারেন না, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেমন প্রশ্ন করতে পারে না, তেমন এই সোশ্যাল মিডিয়ায় কিছু করতে গেলে আপনাকে প্রশ্ন মানুষ করবেই। তো এরা বিয়ে করেছে আবার নিজেরাই নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, তো মানুষ এটা নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আজকের এই কমেন্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।